ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? দেখুন, আজকে আমি আপনাদেরকে সুন্দর বর্ডার ডিজাইনটা করে দেখাবো। তো চলুন শুরু করি। বন্ধুরা, দেখুন, প্রথমে আমি এখানে চটের বস্তা নিয়ে নিয়েছি, তার সাথে উলের সুতা নিয়ে নিয়েছি। এরকম ছুঁচ লাগবে সেলাই করার জন্য। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু মোটাই হবে। আমি প্রথমে এই গ্রিন কালার উলটা দিয়ে কাজ শুরু করব। দেখুন, আমি সূচের ভিতর দিয়ে সুতাটা ঢুকিয়ে নিচ্ছি। এভাবে এখানে একটা গিট দিতে হবে। ছটের বস্তায় আপনারা প্রথমে বাঁ দিক থেকে 20টি করে ঘর ছাড়বেন, নিচের দিক থেকে 20টি করে ঘর ছাড়বেন। আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিচ্ছি। প্রথমে এখানে একটি ক্রস তুলে নিব। ডান দিকে 1 2, নিচের দিকে 1 2, বাঁ দিকে 1 2, উপরের দিকে 1 2। আমি আবার দেখাচ্ছি, প্লিজ আপনারা একটু খেয়াল করুন। ডান দিকে 1 2, নিচের দিকে 1 2। এখানে সুতাটি নামিয়ে নিব। আবার যেখান থেকে প্রথমে সুচটি বের করেছি তার ডান দিকে 1 2। এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। আবার এ ঘরটা নিচে 1 2, এখানে সুতাটি নামিয়ে নিব। দেখুন, আমি একটি ক্রস তুলে নিয়েছি। এই ক্রসটার উপরে 1 2, এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। যারা ক্রস পারেন না তারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব সহজে ক্রস তুলতে পারবেন। সেম ভাবে ডান দিকে 1 2, নিচের দিকে 1 2, এভাবে ক্রসগুলো তুলতে হবে আপনাদের। আবার এখানে এই সুতাটি নামিয়ে নিব। সেম ভাবে উপর দিকে টোটাল আমি 6টি ক্রস তুলে নিচ্ছি। দেখুন, আমি 6টি ক্রস তুলে নিয়েছি। এই ক্রসটার উপরে 1 2, এখান থেকে সুতাটি বের করে নিব। এই ক্রসটার ডান দিকে কোণা করে একটি ক্রস তুলে দেখাচ্ছি। ডান দিকে 1 2, নিচের দিকে 1 2। আমি ডান দিকে উপরের দিকে যাচ্ছি, আপনারা খেয়াল করুন। দেখুন, 1 2 3 4, এই 4 নাম্বার কাজের উপরে সোজা করে এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। পরের দিকে টোটাল 6টি ক্রস। এখন আমি আবার বাম দিকে কোণা করে যাচ্ছি। কাজটা সেম থাকবে। 4 নাম্বার কাজের উপরে সোজা করে আবার টোটাল 6টি ক্রস। তবে আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন, আমি পাতার ডিজাইনটা একটু করে দেখাচ্ছি। এখান থেকে উপরের দিকে, এখান থেকেই একটু খেয়াল করুন। আমি সুতাটি বের করে নিচ্ছি। প্রথমে একটি ক্রস, ইচ্ছে পাশাপাশি দুটো ক্রস, আবার 3টা ক্রস,
এই ক্রসটা বাদ দিব। বাঁদিকে দুটো ক্রস। ফ্রেন্ডস দেখুন আমার একটি পাতা কমপ্লিট হয়ে গিয়েছে। এই ক্রসটা এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। একটু খেয়াল করুন। প্রথমে পাশাপাশি দুটো ক্রস, এখানে পাশাপাশি 5টি ক্রস, এই ক্রসটার উপরে একটি ক্রস। এই ক্রসটার নিচে একটি ক্রস। ফ্রেন্ডস দেখুন এই 4 নম্বর ক্রসের পাশে এখানে আমি আরেকটি ক্রস তুলে নিচ্ছি। এখানে আমি আপনাদেরকে ফুল তুলে দেখাবো, অর্থাৎ ফুলের কলি হবে। এভাবে করে প্রথমে আপনারা ডিজাইনটা কমপ্লিট করে নিবেন। দেখুন আমি একটু আপনাদের কর্নার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। অনেকে কর্নার ডিজাইনটা একটু করতে সমস্যা হয়, সেজন্য দেখুন এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি, একটু খেয়াল করুন। ফ্রেন্ডস দেখুন এভাবেই কর্নার ডিজাইনটা করে এপাশের ডিজাইনটা আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে এখানে ফুলের কলি তুলে দেখাচ্ছি। এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি। রেড কালারের উল ইউজ করছি, বিকজ গ্রিনের সাথে রেডটাই ভালো মানায়। পাশাপাশি 4টি ক্রস। এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। দেখুন এখানে আমি আবার রেড কালার উল ইউজ করছি। আমার ভিডিওটি দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলেই সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায়।
আর যারা যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস দেখুন, আমি পুরোটা অংশ কমপ্লিট করে দিয়েছি। মাঝের অংশটাতে হলুদ কালারের উল ইউজ করেছি। ফুলটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই লতার ডিজাইনটা দিয়ে আপনারা চাইলে একটা আসন, পাপোশ, ওয়ালমেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন। এই ডিজাইনটা একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।